রিমঝিম, একটা মিনিট। সরি, আমার এই শীটটা রেডি করতে দেরি হয়ে গেল। ইটস ওকে। আচ্ছা, নিজাম সাহেব আপনার কেমন পরিচিত? আই মিন, খুব ঘনিষ্ঠ কেউ বা খুব বেশি পরিচিত? আমি আপনাদের দুজনকে একসাথে দেখেছি, তাই ভাবলাম আপনার কাছে একটু জিজ্ঞেস করবো। তেমন কেউ না, নিজাম সাহেব আমাদের এলাকার। আই সি। আচ্ছা, সরি টু সে দ্যাট, কিছু মনে করবেন না। আমার মনে হয় নিজাম সাহেবের সাথে আপনার যোগাযোগটা কম হলে আপনার জন্য ভালো হবে। এই কথা কেন বলছেন? কারণ মানুষটা খুব একটা ভালো না। হি ইজ এ ফ্রড গাই। এক্সকিউজ মি, আপনি যাকে জানেন না, চিনেন না, তার ব্যাপারে এসব অ্যালিগেশন দেওয়া ঠিক না। অবশ্যই আমার কাছে প্রমাণ আছে, নাহলে তো আমি বলতাম না আপনাকে। আর প্রমাণটা হচ্ছে আমি নিজে। রিমঝিম, আই হ্যাভ বিন চিটেড বাই হিম। কি? হ্যাঁ, দেখুন, আপনাকে একটু বুঝিয়ে বললে আপনি বুঝতে পারবেন। আমি নিজামের থ্রুতে কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনি। ফ্ল্যাটটা কেনার পর থেকে নানা রকম জটিলতা আমি ফেস করছি। আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল না, অথচ আমি ফুল টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছি। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে মামলা চলছে। দেখুন, আমি জানি না নিজাম কেন এই কাজটা করলো। এটা তো একটা চিটিং, তাই না? আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি এত টাকা জমিয়ে আমি ফ্ল্যাটটা কিনলাম, আর এখন নিজাম আমার ফোন ধরছে না, আমি ওকে কোনো ট্রেস করতে পারছি না, কোনোভাবেই আমি ওকে খুঁজে পাচ্ছি না। এবং যে ফ্ল্যাটটাও আমার কাছে সেল করেছে, ওই ফ্ল্যাটটার সাথে আমি খোঁজ নিয়ে জানলাম ওর কোনো কানেকশনসই নেই। ওর রেকর্ড ভালো না, ও অনেকের সাথে এই ধরনের ফ্রড করেছে। আমি আপনার কাছে কমপ্লেন করছি না, বাট আমার কাছে মনে হলো আপনাকে আমি বিষয়টা জানিয়ে রাখি। ও আসলে মানুষটা ভালো না, হি ইজ এ ফ্রড। রুবাত সাহেব, আপনি কি শিওর হয়ে কথাগুলো বলছেন? 100% রিমঝিম, আমার কাছে তো ডকুমেন্ট আছে, সাক্ষী আছে। আমি চাইবো আপনি একটু সাবধানে থাকবেন। দেখুন রিমঝিম, আমি বুঝতে পারছি আসলে পরিচিত বা কাছের কারো সম্পর্কে এই ধরনের ইনফরমেশন পেলে একটু খারাপ লাগারই কথা। সরি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। চলুন আপনাকে ড্রপ করে দিই। নো, থ্যাংক ইউ। শিওর? তাহলে আমি যাই। ভাই, তোর আপনাদের কোথাও খুঁজে পাইতেছি না ভাই। আমার মনে হয় কি ওই মনে হয় শহর ছেড়ে পালাইছে ভাই। শুনছো বাবা নিজাম ভাইয়ার কাহিনী? ঠিকই আছে, পুলিশ নাকি খুঁজতেছে। ওই যে দালালি করতো যে নিজাম ভাই, নিচে নামতে পারতাম না, বাসায় মিষ্টি পাঠাইতো, আবার এলাকার দোকানের মধ্যে আমাদের জন্য বাজার সদাই ফ্রি করে রাখছিল। ঠিকই আছে, এখন পুলিশ খুঁজতেছে। ফোন বন্ধ, ফোন বন্ধ। উফ, নিজামের বাচ্চা, আমার এতগুলো টাকা আমি এখন কি করব? আমি আমি কই পাবো ওকে? আমি হ্যাঁ শফিক ভাই, শফিক ভাই, কোনো খোঁজ পাওয়া গেল? আমি তো কোনো খোঁজই পাচ্ছি না নিজামের। ভাই, আমার এতগুলো টাকা ভাই, আমার সারা জীবনের সঞ্চয় ভাই। আমি তো বাইরে সেই সকাল থেকে কল দিতেছি, আরে তো কই কলে পাইতেছি না, ফোনটা বন্ধ কইতাছে। আপা, আমি খোঁজ পাইলে আমি আপনাকে জানাবো না আপা।
ধরলে বলেন আজ না কাল, কাল না পরশু। আপনি কি শুরু করেছেন? আপনাকে বিশ্বাস করারই তো আমার ভুল হয়েছে নিজাম সাহেব। ভাই বিশ্বাস করেন, আমার এই মিডলম্যান ক্যারিয়ারে এই প্রথমবার আমার সাথে এরকম হয়েছে। ভাই আমিও তো ঠকছি, আমার সাথে তো বিশ্বাসঘাতকতা করছে ওরা ভাই। না না না, আমি আপনাকে আর বিশ্বাস করতে পারছি না নিজাম সাহেব। দেখুন, আমি আমার পুরো জীবনের সঞ্চয়টা আপনার হাতে তুলে দিয়েছিলাম। আমার এখন কি মনে হচ্ছে জানেন? আপনিও এই চক্রটার সাথে জড়িত। আপনাদের সবাইকে পুলিশে দেওয়া উচিত। পুলিশে দিলে দেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাই নাই, অসৎ কোনো কাজ করে 2 পয়সা কামাই নাই ভাই। ভাই ওই সৌরভ করছে এই কাজগুলা, এই সৌরভ এই বিশ্বাসঘাতকতা আমার সাথেও করছে ভাই। ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন ভাই, আমি এর মধ্যে নাই। দেখেন ভাই, আমি এত প্যাচগোজ বুঝি না। আমি একজন শিক্ষক মানুষ, কি হবে না হবে আমি জানি না। আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দিবেন, এটা ক্লিয়ার। আর যদি আপনি আমাকে টাইমলি বুঝায় না দেন, আমি কিন্তু অন্যরকম একটা ডিসিশন নিতে বাধ্য হব। আমি এখন কিভাবে আর কার ভাল লাগে দাঁড়ায় থাকতে? ফোন ধরছে? ওই ফোন ধরে, ফোন তো দিচ্ছি, ওর ধরে নিয়ে আসবে এখন। এই যে নিজামরা নাকি পুলিশ খোঁজে। দেখ ওই তো গাড়ি করে দান্দার ব্যবসা, এলাকায় পুলিশে ভরে দিচ্ছে। আরে ও তো একটা বাটপার, মানুষের টাকা পয়সা নিয়ে ভাগছে এখন। সব নষ্ট করেছেন আপনি, সব। কি নষ্ট করছি আমি? বিশ্বাস। আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। রিমঝিম কি আবল তাবল বলতেছো? নিজাম ভাই, ঠিক এই মুহূর্তে আমার মানসিক অবস্থা কি জানেন? আরে হইছে কি সেটা তো বলবা। আপনি রুবাদ সাহেবকে চিনেন? হ্যাঁ চিনি। আপনি রুবাদ সাহেবের কাছে কোনো ফ্ল্যাট বিক্রি করেছেন? দেখো ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ওনার সাথে যেমন একটা প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এটা আমি জানতাম না। বিশ্বাস করো এখানে আমি আমি আমার কোনো দোষ নাই এখানে। বিশ্বাস? আমি তো আগেই বলেছি আপনি আমার বিশ্বাস নষ্ট করেন, কারণ আমি আপনাকে অসম্ভব সম্মান করতাম। বাবা যখন বারবার বিয়ের কথা বলতো, আমি বারবার তার কাছে সময় চাইতাম। কেন জানেন? কারণ আমি ভাবতাম আপনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। কিন্তু আপনি তোমাকে ভুল প্রমাণ করে দিয়েছেন নিজাম ভাই। রিমঝিম তুমিও যদি সবার মতো আমাকে ভুল বোঝো, তাহলে আমি কোথায় যাব? দেখো অন্য কেউ আমার বিশ্বাস করুক বা না করুক, তুমি তো বিশ্বাস করো যে আমি 2 নাম্বারই করে টাকা কামাই নাই। আমি সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি। আমি অসৎ মানুষ না। আরে ওনার সাথে প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এবং এই সব কিছু করছে ওই সৌরভ। এই সব কিছু ওই চিটার সৌরভের কারসাজি। নিজাম ভাই, আমি আপনার ব্যাপারে আপনার সাইটও খোঁজ নিয়েছি, সবাই আপনার ব্যাপারে একই কথা বলেছে। এসব নেওয়ার আর মানসিক শক্তি আমার নাই নিজাম ভাই। আমি টায়ার্ড হয়ে গিয়েছি। আমি সত্যি ভাবিনি যে আপনি এমন একটা কাজ করতে পারেন। আগে যখন আপনি আমার নাম ধরে ডাকতেন, আমার খুব ভালো লাগতো, মনে হতো আপন কেউ। কিন্তু এখন যখন আপনি আমার নাম ধরে ডাকেন, আমার বিরক্ত লাগে, আমার গা ঘিন ঘিন করে ওঠে। আপনি আর কখন আমার সাথে যোগাযোগ করবেন না। আমি আপনার এই মুখ আর জীবনেও দেখতে চাই না। কি নিয়ে ভাবছো বাবা? আমার কি ভাবনার আর কোনো শেষ আছে রে মা? ঝুমঝুমটা দেখতে দেখতে বড় হয়ে গেল। কিছুদিন পর ভার্সিটিতে ভর্তি হবে, তারপর বিয়ে। আর তোর মা মারা যাওয়ার পর আমি রিটায়ারমেন্টের পুরো টাকা দিয়ে কেন যে বোকার মতো এই ফ্ল্যাটটা কিনে ফেললাম, তারপর হাত হয়ে গেল খালি। তুই এইটুক বয়সেই এই সংসারটা সামলাচ্ছিস,
ভাবনা তো আমার আসবেই। বাবা, এই সব কিছু সামলাতে আমার একটুও কষ্ট হচ্ছে না। তুমি অযথাই এসব নিয়ে চিন্তা করো না। শুধু শুধু চিন্তা করে তোমার বিপি আর ডায়াবেটিস দুটোই বাড়াচ্ছ। ঠিক আছে। বাবা, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা মা? তোমার পছন্দের পাত্রের সাথে তুমি প্রস্তাবটা নিয়ে আগাতে পারো। আমার আর সময় লাগবে না। শোন শোন শোন, এটা নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই, তুই ঠান্ডা মাথায় আরো ভেবে দেয়। আমি ভেবেছি বাবা, তুমি আগাতে পারো, কথা নেই। ঠিক বলছিস? আলহামদুলিল্লাহ, এটা তো আসলে খুব ভালো খবর। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। সত্য আর মিথ্যার দ্বিধা জালে জড়ায়া আমার ভালোবাসার অপমৃত্যু হইতেছে। দুনিয়া, তুমি আমার এই কোন সমীকরণে ফেলাইলা? কি করব আমি? কেমনে মানুষকে বিশ্বাস করাবো যে আমি নির্দোষ?